শুভ, ছেলেটার বাসা হচ্ছে নওগাঁ জেলাতে, গ্রাম হচ্ছে শ্রীরামপুরে। তো শুভ নামের যে ছেলেটা, এই ছেলেটা আসলে সত্যিকারের পাতা, এটা আমরা জানতে পারলাম। তো আমরা আসলে খেলাটা দেখিনি, আগে কখনো দেখিনি, আজকেই প্রথম আমাদের জয়পুরহাটে খেলাটা হচ্ছে। খেলাটা দেখলাম জয়পুরহাটের গণিপুর গ্রামে। তো আসলে বিষয়টা দেখেন, আপনারা দেখেন, এই যে মুরব্বী যেটা আছে, এই মুরব্বীর নাম আমার সঠিক জানা নাই। এই মুরব্বী আমি জিজ্ঞাসা, দেখেন হাসি কোনা, দেখেন ওরই খুব কষ্ট হচ্ছে। দাদা আমি গণিককে বলছি যে আপনারা এমনিতেই কোনোভাবে কি নিয়ন্ত্রণে আনা যায় না পাতাকে? তখন গণিক বলল, না, আমাদের এই দোয়া ছাড়া বা আমাদের মন্ত্র ছাড়া আমরা কখনো কোনোভাবে আমরা পাতাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। দেখেন দাদা বন্ধু এই ফুল সঙ্গাচ্ছে, অনেক কিছু দেখেন, এই পাতাকে হয়তো বা আটক করছে। আমরা দেখি, আপনিও দেখেন, দর্শকেরা আপনারা দেখেন যে পাতাকে নিয়ন্ত্রণ করতে পারে নাকি। আসসালামু আলাইকুম, আমি আর এম জে কমেডি শোর পক্ষ থেকে বাংলার জগতে যে আপনারা পাতা টানা খেলাটা দেখেন, আমাদের গ্রাম্য ঐতিহ্যবাহী এই খেলাটা। আসলে আমরা ভাবি যে পাতা টানা খেলাটা কি, আসলে পাতা টানা খেলাটা হচ্ছে এমনই যে অনেকে ভাবে যে আসলে গাছের পাতা কি টানা যায় না, এটা হচ্ছে মানুষরূপী যে পাতা আছে, এই পাতা টানা খেলা। আসলে মানুষরূপী যে পাতাটা আছে, এই পাতাটা আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে কেউ হাত জোগাচ্ছে, কেউ পাগলের লাগা নাচতেছে। এই পাতার একটা বিষ আছে। বিষটা হচ্ছে কি এমনই যে যখন বিষটা একটা মানুষকে লাগে, তখন দেখতেই পাচ্ছেন আপনারা দর্শকেরা, দেখেন যে ওই যে কালো একটা গেঞ্জি, আসলে কিন্তু ও ঢুলির পিছনে নাচতেছে আর যাচ্ছে। তো আসলে ওর বিষ লাগছে বিদায় ও যাচ্ছে। আসলে অনেকে ভাবে যে আসলে পাতা টানা মেলাটা কি এমনি হাত জোগায় বা এমনি ড্রামা করে, নাটক করে। আসলে এসব না, নাটক করে না। আসলে এই জিনিসটা হচ্ছে মারাত্মক খেলাটা হচ্ছে কি, কেউ যদি কাউকে বান মারে, এটা সব আসলে কুফরি, সব কিছু কুফরিতে কাজ হয়। দেখতেই পাচ্ছেন এই যে ছেলেপেলেরা নাচানাচি করতেছে, হাত ঘোরাঘুরি করতেছে, ঢুলির পাশে ঘুরতেছে যে ছেলেটা, সেই ছেলেটার থেকে আমি প্রতিভা জানলাম। এই ছেলেটার নাম হচ্ছে মোহাম্মদ মারুফ হোসেন। সে আরও দীর্ঘ কিছুদিন থেকে এই খেলাটা খেলে, বিভিন্ন জায়গায় খেলা করে, ঢাকাতেও খেলা করছে, রাজশাহী খেলা করছে, জয়পুরহাট পুলিশ লাইনে খেলা করছে। আসলে খেলা করে সে অনেক পুরস্কার নিয়ে আসছে। ছেলেটা দেখেন কি করতেছে। আবার দেখি এই যে ছোট হাফ প্যান্ট পরে একটা ছেলে নাচতেছে, ঘুরতেছে। ছেলেটার নাম হচ্ছে শুভ, ছেলেটার বাসা হচ্ছে নওগাঁ জেলাতে, গ্রাম হচ্ছে শ্রীরামপুরে। তো শুভ নামের যে ছেলেটা, এই ছেলেটা আসলে সত্যিকারের পাতা, এটা আমরা জানতে পারলাম। তো আমরা আসলে খেলাটা দেখিনি, আগে কখনো দেখিনি, আজকেই প্রথম আমাদের জয়পুরহাটে খেলাটা হচ্ছে। খেলাটা দেখলাম জয়পুরহাটের গণিপুর গ্রামে। তো আসলে বিষয়টা দেখেন, আপনারা দেখেন, এই যে মুরব্বী যেটা আছে, এই মুরব্বীর নাম আমার সঠিক জানা নাই। এই মুরব্বী আমি জিজ্ঞাসা করলাম যে পাতা কি জিনিস। তো মুরব্বী আমাকে বলে যে বাবা, তোমার পাতা হাত উঠলে কালা তুমি বুঝতে পারবে এটার আসলে জ্বালা কি বা ব্যথাটা কি। তো আসলে আমরা অনেকেই অনেক কথাবার্তা বলে থাকি, এটা আমাদের বলা উচিত নয়। যে কথা বলবো, একটা মানুষকে ইন্ডিকেট করে কথা বলবো, এটা আমাদের বলা যাবে না। এটা ভুয়া খেলা না, আসলে সত্যিকারের খেলা। আপনারা দেখবেন খেলা দেখবেন, দেখে শুনে ভালো লাগবে আপনাদের। আর ওই যে বড় চুল আছে, উনি হচ্ছে একজন কবিরাজ। ওনার বাসা কোথায় আমি আসলে জানি না। কবিরাজ, ওনাকে আমি বলছি যে ভাই আপনি কি করেন, বলে যে আমার পেশায় হচ্ছে কবিরাজ। এই যে দেখতেছেন হাত ঘোরাচ্ছে দুইজন মামা ভাগিনার লড়াই। দেখেন আপনারা, দেখেন মামা ভাগিনার লড়াই। আসলে লড়াইটা করতেছে, কিন্তু আসলে ওরা না, ওদের যে বিষ পাতা, এটা হচ্ছে ক্যালির পাতা, আর ওটা হচ্ছে মনে হয় মাস্টার পাতা, এটা সঠিক আমার জানা নাই। আসলে কালো যে গেঞ্জিটা, এটা হচ্ছে ক্যালির পাতা। তো ক্যালির পাতা কি জিনিস আমরা অতটা জানি না। আসলে এটা যারা গণিক বা যারা কবিরাজ, যারা এই খেলাটা প্রাচীন যুগ থেকে আসতেছে, তাই না বড় ভাই? প্রাচীন যুগ থেকে আসতেছে এই খেলাটা। তো খেলাটা আসলে মর্মান্তিক খেলা, আর এই খেলাটা খুব সৌন্দর্যময়। আপনারা দেখেন যে প্রচুর দর্শক। আসলে যদি এই খেলাটা খারাপ হতো, তাহলে কিন্তু এত লোকজন দেখতো না এই খেলাটা। আর এই যে দেখতেছেন
10 জার্সি পরা যে ছেলেটা, এই ছেলের নামও আমি জানি না। এই ছেলে আসলে খুব কষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে এই ছেলেটার খুব কষ্ট হচ্ছে। দেখেন বিষয়টা কি। আর এই যে ঢুলিরা যে তালে তালে নাচতেছে, আর যে বড় ভাইটা গেল, এই বড় ভাই আসলে আমি তার থেকে জানার চেষ্টা করছি যে ভাই এখানে কি, আর এমন কি দেওয়া আছে ওই কলার গাছের নিচে, যে কলার গাছের ওখানেই সব পাতা হাত নড়াচ্ছে দেখতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন কলার গাছে ওই যে ছেলে মারুফ নামে যে ছেলে, দেখেন পাগলের নাগাল লাগতেছে, পাগল একদম পাগল হয়ে গেছে। আসলে এখানে কি দেওয়া থাকে? তো আমি একটা গণিত থেকে জিজ্ঞাসা করলাম, আর এই যে আলম নামে যে লোকটা ঘুরতেছে ওটা আমার সম্পর্কে চাচা হচ্ছে। তো আলম চাচার থেকে আমি সব কিছু জানলাম যে চাচা আসলে এই খেলা আপনি কলার গাছের নিচে কি দেন? তো বাবা তুমি এটা বুঝবে না, এখানে কিছু গাছের লতা পাতা দেওয়া আছে, গাছের শিকড় দেওয়া আছে। তো আল্লাহর সৃষ্টি জগতে গাছ সত্য, সবার থেকে গাছ সত্য। তো গাছ দিয়েই এই খেলাটা চালু করে আর কি। দেখেন এই যে দেখেন কত কি হচ্ছে। এই ছেলেটা আসলে দেখেন কত কষ্টই হচ্ছে। আসলে এরা খেলে পাতা খেলা, এটার নাম হচ্ছে পাতা খেলা। প্রাচীন যুগ থেকে আসতেছে এই পাতা খেলা। তো আসলে আমরা দেখিনি, আমরা আমাদের সর্বপ্রথমেই আমরা দেখলাম, আমরা RMJ কমেডি শো পক্ষ থেকে গেছিলাম ওখানে মেলা দেখার জন্য। তো আমরা কখনো জানি না যে পাতা খেলা এইরকম। আসলে বিষয়টা আমরা কখনো ভাবতেই পারিনি যে এত সৌন্দর্যময় এই পাতা খেলা। এই যে দেখতে পাচ্ছেন আলম নামে যে চাচাটা, উনি পরিদর্শন করতেছে বা কার কী সমস্যা এটা দেখতেছে। তো পাতা খেলা এটা হচ্ছে মর্মান্তিক খেলা। এই খেলা যদি কেউ কাউকে বান মেরে, যেমন শুনলাম একটা গণিত থেকে যে আসলি বাঁধে, এই আসলিটা যদি বাঁধে তাহলে একটা পাতার ক্ষতি হয়ে যাইতে পারে। ক্ষতিটা কী রকম? আসলে উল্টা যে বানটা মারে দুই গণিত লাগে, তো তখন ওই পাতার খুব কষ্ট হয়, তার বুকে খুব যন্ত্রণাময় একটা কাজ করে। একটা পাতার থেকে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে বিষয়টা কি। এই যে দেখেন ভাই, এই যে দেখেন এই যে লম্বা চুল এই ভাই দেখেন যে পাগলের লাগান যাচ্ছে। ওই যে কোনার থেকে যে ওই গণিতটা তাকে টানার চেষ্টা করতেছে, তো বাট চেষ্টা তার মনে হয় সফলের দিকে চলে গেছে। দেখেন আপনারা দেখেন। আর এই যে দেখতে পাচ্ছেন শুভ নামের যে ছেলেটা, এই ছেলেটা ঢুলির পিছেই সবসময় ঘুরছে, ঢুলির পাজরে নাচতেছে, গাইতেছে। আর এই যে মারুফ নামে যে ছেলে, আসলে খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি, উপর থেকে বুঝতে পারতেছি যে মারুফ নামে যে ছেলেটা, এই ছেলেটা আসলে খুব কষ্ট পাচ্ছে। আর পাতা খেলা তো খুব সৌন্দর্য, তাই না ভাই? খুব সৌন্দর্য। হ্যাঁ ভাই, আমি একটা ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই পাতা খেলাটা কেমন লাগছে? ভাই আমি তো ঢাকাতে থাকি, চাকরি বাকরি করি, তো আমি গ্রামে আসছি, গ্রামে আসে দেখি যে সুন্দরময় একটা পাতা টানা খেলা দিছে। আসলে এই পাতা টানা খেলাটা খুব সুন্দর। তারা আমার কাছে তাদের মনের প্রকারভেদটা জানালো। আর দেখেন ওই যে লোকটা আপনাদের বলছি যে লম্বা চুল, দেখেন ওই যে কবিরাজ বসে আছে, হাত ঘষতেছে। হ্যাঁ ওইটাই নিয়ে যাচ্ছে। আর পাতাটানা মেলাটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা মেলা। দেখতেই পাচ্ছেন হাজার দর্শক সাইড থেকে দেখতেছে। যদি আসলে এটা ভুয়া খেলা হতো বা ভুয়া একটা সিস্টেম হতো, তাহলে তো সব মানুষজন দেখতে যাইতো না। আর দেখেন কত লোক, শত লোক সাইডে দাঁড়ায় আছে। আর এই যে ঢুলির থেকে আমি শুনছি, ঢুলিটার নাম হচ্ছে প্রদীপ দা। তো তার বাসা হচ্ছে কাশিরাতে। তো কাশিরার দাদার থেকে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা আসলে আপনি যে ঢোলটা বাজান, আপনার পায়ে আসে দেখি যে সব রকম পাতা নাচানাচি করতেছে বা আপনার পিছনে দৌড়াচ্ছে, তো আসলে এই বিষয়টা কি? তো তখন আমার দাদা বলল যে দাদা এই বিষয়টা হচ্ছে কি এইরকম, আমার কাছে কিছু গাছ থাকে আমার কোমরে বাঁধা, আর আমার কাছে ওই গাছটা এমনই পাওয়ার, ওই গাছটা এই পাতাকে মনে কর উতলা মানে ইয়েতে তোলে আর কি। ওই পাতা দেখেন, ওই পাতা কিন্তু সবসময় ঢুলির পিছনে ঘুরতেছে। আর বাজনাটা যেটা দিচ্ছে এটা হচ্ছে বিষহারি বাজনা। তো আমার দাদা বললো যে বিষের যখন আমি বাজনা দিই, আসলে তো সব ঢুল বাজালে যে পূজাতে বাজায়। আর এই যে ছোট্ট ছেলে যেটা দেখতেছেন দর্শক, দেখেন ছোট্ট ছেলে, এ কিন্তু মহামান্ত্রিক একটা কবিরাজ। সে আরও ছোটোবেলায় থেকে সে কবিরাজগিরি করে। তো আমার জানা মতে ছেলেটার বাসা হচ্ছে গুণীপুর গ্রামে, সে কবিরাজ। তো দেখেন পাতা টানতেছে কীভাবে,
হাতে ফুল নিচ্ছে, মানে কত কি বলতেছে, মন্ত্রপাঠ করতেছে, কি জানি কয় যে ঘড়ি না কি কি বহু কিছুই করছে। তো দেখেন এই যে একটা গণিক, এটার বাসা হচ্ছে শ্রীরামপুর বাজারে। তো আপনারা দেখেন দর্শক, কত দর্শক দেখতেছে খেলাটা। তো আপনারা চেষ্টা করবেন এই খেলা দেখার জন্য। এই খেলা খুবই সৌন্দর্যময়। দেখেন দেখেন এই যে একটা গণিক হাত নাড়া নাড়া দিচ্ছে, ওই যে কোনাতে লাল গেঞ্জি পরা। আসলে বিষয়টা হচ্ছে কি, পাতা টানা, কি একটা কথা, পাতা টানা। পাতা পাতা বলতে আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, ঢুলি দাদার থেকে, দাদা আসলে পাতাটা কি, আমার কি হাত উঠবে না? তখন বলল, না দাদা, সব মানুষের হাত ওঠে না, এটা যাদের মাসনার পাতা, যারা কালির পাতা এবং তুলারাশি বলে, তুলারাশি এদের পাতার ইয়ে হয়। এই যে দেখেন ছোট ছেলে আবার আসছে, আবার সেই ছেলেটার নাম মনে হয় আমার স্মরণ নাই। তো এক ছোট ভাই আমাকে বললো যে ছেলেটার নাম মোহাম্মদ স্বপন হোসেন। তো দেখেন কত নাচানাচি করতেছে আর মন্ত্রপাঠ করতেছে, আর হাতে তো ফুলের কোনো অভাব নাই, অনাটন নাই। দেখেন ভাই, আপনারা দেখেন দর্শক, কত সৌন্দর্যময় এই ছেলেটা কথাবার্তা বলে পাতাকে আয়ত্তর মধ্যে আনার চেষ্টা করতেছে। দেখেন, দেখি পারে নাকি ছেলেটা, দেখা যাক। তো চলেন দর্শক, আবার মাঠের মধ্যে যাই আমরা, পাতাদের কি অবস্থা। তো ওই যে দেখতে পাচ্ছেন আপনারা যে লাল লাল একটা হাফ প্যান্ট পরে আছে, ওই ভাইয়ের বাসা যত সম্ভব আমার জানা, আমি জানলাম ওই ভাইয়ের বাড়ি হচ্ছে কিয়ারেতে, এইদিকে কি জানি গ্রাম বলে। এই ভাই হচ্ছে সব পাতাকে নিয়ন্ত্রণে রাখতেছে। আমি যা খেলাটা বুঝলাম, যত পাতা আছে সব পাতা কিন্তু নিয়ন্ত্রণে রাখতেছে। আর ওই যে মারুফ ছেলেটা, মারুফ, এই দেখেন এই পাতাকে কিন্তু নিয়ন্ত্রণ করতেছে। হ্যাঁ বড় ভাই নিয়ন্ত্রণ করতেছে, এই পাতাকে নিয়ে কিন্তু চলে যাবে আবার। দেখেন গণিক, এই যে এই গণিকের কালো শার্ট পরে আছে, এই গণিকের নাম হচ্ছে মান্নান কবিরাজ, বাসা হচ্ছে শ্রীরামপুরে ডেউকুড়ি গ্রামে। তো আসলে দেখেন যে পাতাকে আয়ত্ত আনার জন্য তারা কত চেষ্টা করতেছে। হাই হাই বাপার রই রই খণ্ড, দেখেন মাটিতে থাবা দিচ্ছে জোরে 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 জোরে, তারপর পর কিন্তু পাতাকে আয়ত্তর মধ্যে আনতে পারতেছে না। তাদের মনে হয় কোথাও দোয়াই ভুল গেছে। দেখেন দর্শক, আবারও চলে আসলাম মাঠের মাঝখানে, এই যে দুইটা ছেলে হাত নড়াচ্ছে আর যাচ্ছে। দেখেন দেখেন দেখেন, সবাই কিন্তু দৌড় মারবে। দেখেন দেখেন দর্শক, দাদা বন্ধুরা, দেখেন এই যে লাল প্যান্ট পরা যে লোকটা ছিল, এই লোকটা কিন্তু টানার চেষ্টা করতেছে, সব পাতাকে নিয়ন্ত্রণ করতেছে ওই লোকটা। দেখেন দাদা বন্ধু সবাই, দেখেন সবাই, আসলে বিষয়টা দেখেন 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 দাদা, দাদা কত জোরে হাত নড়াচ্ছে। ওয়াও, খুব সুন্দর দাদা। একটা মানুষ কি, সাধারণ একটা মানুষ কি এইরকমভাবে হাত নড়াইতে পারবে সব সময়? আপনারা বলেন। এটা আসলে ভুয়া খেলা নয়, এটা বাংলা গ্রাম্য ঐতিহ্য একটা খেলা। তো এই যে দেখেন, ওই যে তখন বলছি ঝুটি চুলা যে বড় ভাইটা, দেখেন যে ওই পাতাকে তারা আয়ত্তের মধ্যে নিচে তারা ফেলানোর চেষ্টা করতেছে। দেখেন দাদা, আমার কি আর বলবো দাদা, দেখেন 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 কত হাত নড়াচ্ছে, পায়ের নিচে হাতের নিচে কত কি করছে, তাও পাতাকে আয়ত্তের মধ্যে আনতে পারতেছে না। হ্যাঁ, রই রই কাণ্ড, হাই হাই ব্যাপার, মামা মাথাই নষ্ট। এই খেলা যে একবার দেখবে সে ভুলতে পারবে না। দাদা বন্ধুরা দেখেন, পাও নড়াচ্ছে। ও গণিকের হাতে আবার দেখেন ঘড়ি আছে। কি ভাই, ঘড়ি কি আসলে ঘড়ি দিয়ে কি বান মারা যায়? না, ঘড়ি দিয়ে বান মারে না। আমি দাদাকে জিজ্ঞাসা করছি, দাদা বলছে আমি এটা টাইম দেখি, একটা টাইমের মধ্যে একটা পাতাকে আমি নিয়ন্ত্রণ করব। সে দাদা আমাকে এই কথাটা বলছে। আপনারা দেখেন দর্শক, দেখেন এই যে দাদা শার্ট পরে আছে, সাদা শার্ট, এই দাদা হচ্ছে একজন গণিক। তো আবার চলে আসি মাঠের মাঝখানে। দেখেন দাদা, একটা বড় ভাই হাফ প্যান্ট পরে, দেখেন কত সুন্দর করে নাচানাচি করতেছে। আসলে এটা খেলাটা হচ্ছে আমাদের আনন্দের জন্য। এই যে দেখেন, আবার মাঠের মাঝখানে চলে আসলাম, ঢুলি দুই দাদা ঢোল বাজাচ্ছে। ওই যে লাল লাল যে গেঞ্জি পরা আর লাল একটা ইয়ে পরে আছে। তো দেখেন ওই দাদার নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম। তো ওনার বাসা হচ্ছে গণিপুর গ্রাম। তো উনিও অনেক ছোটোর থেকে নাকি পাতা টানা খেলাতে অগ্রসর, মানে পাতা টানা খেলে। দেখেন দাদা কি সুন্দরভাবে ঘোরাচ্ছে, মানে কত কষ্ট হচ্ছে। দেখেন দেখেন, এই ঢুলির কাছে চলে গেল, ঢুলির পায়ে এমন কি আছে। আবার চলে আসলাম ছোট্ট সেই স্বপন, ওই যে কথাটা বলে গেছিলাম স্বপন। দেখেন স্বপন কত সুন্দর করে মন্ত্রপাঠ করতেছে।
হাই হাই কাণ্ড, আবার চলে আসলাম মাঠের মাঝখানে। তো মারুফ নামে যে ছেলেটা দেখেন তার কত কষ্ট হচ্ছে, আর সাদা গেঞ্জি পরা একটা ছেলে দেখেন কত কষ্ট হচ্ছে। আসলে কি এটা কি খেলা, আসলে বানটা মারতেছে, তাদের কলিজা বরাবর যাচ্ছে, এই কারণে তারা এই কষ্ট উপভোগ করতেছে আর নাচানাচি করতেছে যে তাদের টানে তার কাছে চলে যাবে। গুণিক দেখেন, গুণিক ওই যে সাদা শার্টের কথা বলছিলাম, গুণিক এটা হচ্ছে আলম চাচা। তো ইনি খেলাটা মানে পরিদর্শন করতেছে, বা দেখেন পাতায় কিভাবে ফেলায়, পাতা পাতা কিভাবে ফেলায় দাদা বন্ধু খেয়াল রাখবেন। দেখেন দেখেন এই যে পাতা পড়ে চলে গেছে, ওই যে হাতে একটা তাবিজ, এই তাবিজ দিয়ে পাতাকে নিয়ন্ত্রণ করলো। এই যে মারুফ নামে যে ছেলে, এই ছেলেটাও কিন্তু পাতা কিন্তু আউট হয়ে গেছে। দেখেন খুব কষ্টর কারণে সে এখন জ্ঞানে আসতে পারতেছে না। আসলে মানুষ কি জন্য বলে যে পাতা টানাটা ভুয়া খেলা, দেখেন জ্ঞান ফিরতেছে না, বুকে পানি দেওয়া লাগতেছে। মারুফ নামে ছেলে এই যে বুকে পানি দেওয়ার সাথে চটাং করে উঠে গেছে। দেখেন হাসি কোনা, দেখেন ওরই খুব কষ্ট হচ্ছে। দাদা দাদা আমি গুণিককে বলছি যে আপনারা এমনিতে কোনোভাবে কি নিয়ন্ত্রণে আনা যায় না পাতাকে? তখন গুণিক বলল, না, আমাদের এই দোয়া ছাড়া বা আমাদের মন্ত্র ছাড়া আমরা কখনো কি কোনোভাবে আমরা পাতাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। দেখেন 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 দাদা বন্ধু এই ফুল সঙ্গাচ্ছে অনেক কিছু। দেখেন এই পাতাকে হয়তো বা আটক করছে, দেখি আমরা দেখি, আপনিও দেখেন, দর্শকেরা আপনারা দেখেন যে পাতাকে নিয়ন্ত্রণ করতে পারে নাকি। ওই যে ছেলেটা আগ দিল হাতে মোবাইল, ছেলেটার নাম হচ্ছে বোরহান। বোরহান বোরহান ছেলেটার বাসা আমার সঠিক জানা নাই। ছেলেটা আসলে অনেক নালাতে যাওয়ার পর দেখি যে অনেকে মন্ত্রপাঠ করলো, দেখি সে আটক করতে পারে না কি। দেখেন দাদা বন্ধু ভাই, আসলে খেলাটা অনেক সুন্দর, আপনারা চেষ্টা করবেন এই খেলাতে অংশগ্রহণ করার। আপনারা এই মেলাতে সহযোগিতা করবেন। দেখেন পাতা ফেলানোর কত চেষ্টা করতেছে, হাই হাই কাণ্ড, রই রই ব্যাপার। একাকি মনে হয় গায়ে পাতার গায়ে হাত ছাড়াই দেখেন কিভাবে পাতা ফেলাচ্ছে, হাত ঝোকানো সব কিছু বন্ধ হয়ে গেছে। চলে আসলাম আবার মাঠের মাঝখানে। দেখেন দাদা বন্ধু কত কষ্ট, জীবনে কেউ কলার গাছে, এত বড় একটা কলার গাছে খালি গায়ে খালি পায়ে উঠতে পারবেন? দেখেন তার কি বিষ লেগে গেছে, আর এই বিষের চোদনেই সে উঠছে, পেলে পেলে উঠছে সেই কলার গাছের মাঝখানে। এমন কি জিনিস আছে এই কলার গাছের মাথায়, আপনারা খেয়াল করেন দাদা বন্ধু ভাই দর্শক, আপনারা দেখেন ফলো রাখবেন। যে দেখেন মাঠের মাঝখানে যে কলার গাছটা, কলার গাছের মাঝখানে এই দেখেন ওই লোকটা নামে চলে আসছে, কলার গাছ ছিলতিছে, মানে তার খুব কষ্ট হচ্ছে। তার থেকে আমি প্রতিভা জানছি যে দাদা আপনি, পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে দাদা আসলে কি বিষয়টা, আপনি কলার গাছ ছিলতিছেন, কামড়াচ্ছেন? ও দাদা আমার হাতে যে বিষটা, এই বিষটা আমার কাছে ম্যাচ খায়নি, এই কারণে ওর ভিতরে যে কাসান্তর নামক যে ওষুধটা দেওয়া আছে, এই ওষুধটা নেওয়ার জন্য আমি কলা গাছকে ভাঙতেছি। আমি উপরে উঠে চেষ্টা করছি কিন্তু আমি ওটা পাইনি, তো ওটা এখন আমি ভাঙার চেষ্টা করতেছি। ভেঙে ওই জিনিসটা আমি হাতে নিয়ে আমার যে পাতা নামক যে জিনিসটা, আমি এটাকে নিয়ন্ত্রণে আনবো। দেখেন দাদা বন্ধু ভাই কত কষ্ট, এত মোটা একটা গাছ ভাঙতে পারে কেউ? আহা খুব কষ্ট। চলে আসলাম আবার সেই